পাবনা দেখি সরেন, পাবনার কোনটা পেঁয়াজ? পাবনারটা 58 টাকা কেন বিক্রি করছেন আপনি? দেখি আপনার কেনা কত করছে দেখেন। আজকে বিক্রি হয়েছে কোনগুলো? এগুলো বিক্রি হয়েছে? এটা কি সব জায়গায় বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 55। এটা যদি আপনি 58 বিক্রি করেন, আমি বলি আপনি তো পাইকার, আপনি পাইকারি বিক্রি হলে খুচরা বাজারে এটার দাম পড়বে 10 টাকা বাড়ান 70 টাকার 68 টাকা হয়ে যাবে। 68 টাকা মানে 70 টাকা, তাহলে এটা অস্থির হয়ে যাবে একেবারে বাজার। এটা কোথাও নাই। না, কে কার থেকে ক্রয় করছে? ফোনে ধরেন, ফোনে ধরেন, এটা একটু ফোনে ধরেন। এত দামে বিক্রি করা যাবে না। এই ব্যাপারে থেকে কিনছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। না না, এটা উনি যেটা আমি দেখছি, এটা 58টা বিক্রি করলে এটার দাম হয়ে যাবে আপনার 65-র উপরে, 65-70-এর কাছাকাছি চলে যাবে। 70-এর কোথাও পেঁয়াজ নেই। আবার অনেক সময় স্যার গাড়ি ভাড়া ডিফারেন্সে 1000 টাকা পারে। না না না, গাড়ি ভাড়া তো ফিক্সড। না না, গাড়ি ভাড়া তো আর বাড়ার সুযোগ নেই। আরে ফোন দেন, এটা তো বিক্রি করা যাবে না। ফোন দেন, ফোন দেন। ভাই মালগুলো দিবেন। কত কত পড়ছে? 56 টাকা 5 পয়সা কেনা। তাহলে 56 টাকায় উনি তো আপনি ওনার মালে বিক্রি করছেন, তো ওটা আপনি 58, উনি তাহলে আপনি 56 টাকা বিক্রি, 55 টাকা বিক্রি কার? উনি কিনছে? ও কিনছে, উনি তো এটার বিক্রয় মূল্য। আচ্ছা, এটা এই মালগুলা কার? সততা ট্রেডার্সের। হ্যাঁ, সততা ট্রেডার্স থেকে কিনা হয়েছে। কে কিনছে? এর মাঝে আরেকজন ঢুকছে, আপনারা সততার মাঝে আরেকজন আছে। কে সে? তো উনি কোথাও, ওনার তো প্রতিষ্ঠান নাই, উনি তো মিডলম্যান না, উনি তো মধ্যস্বত্বভোগী। তাহলে উনি ওই যে অযথা দামটা উনি বাড়াচ্ছে। হ্যাঁ, এই যে কৃষক থেকে তো সততা ট্রেডার্স কিনবে, সততা ট্রেডার্স থেকে আপনি বিক্রি করবেন, আপনি আলিমগান আপনি বিক্রি করবেন। এই সততা ট্রেডার্স আপনি সততা থেকে নেন নাই, আপনি নিয়েছেন সন্তোষ থেকে, একজন দালাল থেকে নিয়েছেন আপনি। উনি হলেন ব্রোকার একজন, আপনি ব্রোকার থেকে নিয়েছেন। কি আছে ওনার কোথায় আছে? কই ওনার প্রতিষ্ঠানের নাম কই? ট্রেড লাইসেন্স থাকলে তো ওনার নামে বালসার থাকবে। আরে কবলে বালসার, এই বালসারটা কার, কোন প্রতিষ্ঠানের বলেন তো? এই সততার মালিক কে? এই সততার মালিক তো প্রোপাইটার নিচে দেওয়াই আছে। উনি আমার কাছে বুঝেন নাই। এই ডকুমেন্টসটা কার? উনি ওনার থেকে পণ্য কিনেছে, এই ডকুমেন্টসটা কার? এই ডকুমেন্টসটা সততার। সততার, তাহলে আপনার ব্যবসা হবে সততার আছে, সততা আপনার নামে এখানে ডকুমেন্টস করবে। আপনি সততা থেকে কিনেননি এটা, আপনি কিনেছেন এই সন্তোষ থেকে ফারুককে। তাহলে তার মানে আরেকজন ঢুকছে, সন্তোষ ফারুক দুজনের নাম। আপনি বিষয়টা বুঝছেন? সততার থেকে মাঝে যে দুইটা হাত ঘুরছে, একজন সন্তোষ একজন ফারুক, ফারুক থেকে আসছে আপনার কাছে। এই সততার মালিকই হলো এই সন্তোষ। না 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 না, সততার মালিক আলাউদ্দিন। ঠিক আছে, আমার কথা আগে বলুন স্যার। এখানে হলো আপনারা কমিশনে মাল বিক্রি করেন। আমি আপনার কথা বুঝতে হবে না, আপনি আমার কথা বুঝেন। আপনি সততার থেকে মাল কিনতে পারেন নাই, কিনেন নাই। এই পেঁয়াজগুলো কার থেকে কিনছেন আপনি? কার থেকে কিনছেন? আচ্ছা, আপনি এজেন্টও একজন ব্যবসায়ী, একজন পাইকার হিসেবে গণ্য এজেন্টও, কারণ আপনার ট্রেড লাইসেন্স আছে তো, আপনি একটা প্রফিট নেন তো, তাহলে আপনাকে শুধু কমিশন এজেন্ট বলে আপনি তো ব্যবসায়ী থেকে বাইরে চলে যাচ্ছেন কেন? আপনি সেইনের একটা অংশ না? আপনি বলতেছেন যে আপনি কিনছেন কে থেকে? আমি তো কিনি না। কি করছেন? সততা থেকে ফারুক কিনে আমাদের দেশে আমি জাস্ট বিক্রি করার বিনিময়ে কমিশন পাই। না, তাহলে আপনার দরকার নেই, আপনি ব্যবসা করার দরকার নেই। ওই তাহলে সন্তোষের ব্যবসা করুন, উনি তো ওনাকে আলাদা রাখতে চাচ্ছে। আপনারা একটু বুঝাইতে চাই। আপনি যে এখন আপনার নাম কি, আপনি কার কাছে মাল বিক্রি করবেন? যারা খুচরা, ওনাকে আপনি রসিদ দিলেন না, ক্যাশ মেমো দিলেন না?
ওনার কাছে ক্যাশমেমোর ডকুমেন্টস কি দলিল কি যাচ্ছে? আল ইমরান বাণিজ্যালয়, উনি আপনাকে চিনবে, উনি কি সন্তোষ সততা এদের চিনবে? তাহলে নিজেরা আপনি আড়াল করতে পারবেন? আমি তো আড়াল করতেছি। আপনি একজন তাহলে বিক্রেতা হবেন, ওনার যদি কোনো সমস্যা হয় আপনাকে ধরবে, আমরা আপনাকে ধরবো। আর আমরা ওই যে ইয়ারে করব। তো আপনি বলেন কেন ওনার আপনি হয়তো আরেকজনের মাল বিক্রি করে দিচ্ছেন? বলতেছেন যে আপনি ক্রয় করছেন কাছ থেকে, আপনি কিনছেন। আমি বলছি যে আমি কিনি নাই, আমি আরেকজনের মাল বিক্রি করার বিনিময়ে কমিশন পাই। ওই যারটা বিক্রি করে দেবো তার থেকে কমিশন। তাহলে ওই বিক্রি করার লোক কই? বিক্রি যে আমি করতেছি, আর এই যে সন্তোষের মাল। তাহলে আপনি বিক্রি করছেন, আরেকজনকে দেখা দিবেন না, আপনি এটা দায়িত্ব নেবেন। অবশ্যই আমি নিচ্ছেন না কেন? আপনি বললেন আরেকজনের মাল বিক্রি করে দেন, আমি তো আরেকজনের মাল না বললেন যে এটা আমার মাল, আপনি নিজে বলবেন সেটা, কারণ আপনি তো রসিদ দিচ্ছেন এখানে। রসিদ তারা আমার থেকে যারা খুঁজছেন। আমি বলি আপনি রসিদ দিচ্ছেন, আপনি আপনি সততাকে চিনেন না, আপনি চিনেন সততারে চিনি না বলতে না, বলতে না, চিনেন কি চিনেন না? চিনেন না। আপনি সততার থেকে মাল কিনছে সন্তোষ, সন্তোষকে চিনেন, কিন্তু সন্তোষের কোনো ডকুমেন্টস নাই, সন্তোষ দেখাচ্ছে সততা, যে সন্তোষকে আসতে বলেন। আমি বলবো কেন? আমরা আপনাদের থেকে তাহলে আপনাদের সাথে অফিসে ঠিক আছে, আমি আপনাদের ও এখন পাবনা থাকে, সে তো পাবনাই থাকবে। এই মালগুলো পাবনা থেকে প্রত্যেকদিন আসতেছে না, হ্যাঁ। এখানে থেকে পাবনায় মাল কিনবো তো কিভাবে? এই যে সন্তোষ কিভাবে দাম নির্ধারণ করলো? সন্তুষ্ট দাম নির্ধারণ করে না, দাম কে করছে? নির্ধারণ করছে এই সততা থেকে নিছে না। দেখছেন, সততা থেকে মালই কিনে নাই, সততার লাগে উনি চিনে না, সততা দাম নির্ধারণ করছে, ওই দামে উনি বিক্রি করছেন। এই সততা হলো একটা আড়তদার। এই মালগুলো যখন কৃষক আনে, হাটে আনে, সেই আড়তের মাধ্যমে ঘুরায়। এই আড়তদার আবার একটা কমিশন খেয়ে তার মালটা দাম ধরে বেচে তার কাছে পাঠাই দেয়। এটা হলো আমরা চিনবো না তো এগুলা। না চিনি। আমি ডকুমেন্টের বাইরে কথা বলবো না। আপনি না চিনি। আমরা কি বুঝি, অফিসিয়ালি কি বুঝি, এগুলো আপনাদের হলো ওই যে ইয়ের বিষয় আর কি, ব্রোকারেজ ব্যবসার মতো এগুলা করলে। আমি বলি আমি চিনবো, এই সততার ডকুমেন্টস আছে, হ্যাঁ। আমি ওই যেটা আইডেন্টিফাই করার জন্য ওরা চিনবো। না এই সততার বিক্রয় মূল্য আছে এখানে, যারা আমার কথা শুনেন আপনি, এই সততার বিক্রয় মূল্য আছে, আমি সততাকে চিনবো। জি। উনি যার থেকে কিনে বিক্রি করছে, ওনার কাছে ওনার ক্রয় রসিদ আছে, আমি ওনাকে চিনবো। এর বাইরে অন্য কোনো মানুষকে চেনার আমার সুযোগ আছে কিনা আপনি বলেন? আছে? নাই। আমি তো তাহলে এইগুলো এই ডকুমেন্টস পেপারগুলো ঠিক করেন, এগুলো প্রেক্ষিতে কথা বলেন। স্যার আপনারা বলে এই যে ব্যাপারীরা না ব্যাপারী ট্যাপারি আমি উনি খুঁজে পাবো? আপনি বলবেন উনি পাবনা বসে রয়েছে, আমি পাবনা থেকে খুঁজে পাবো? ওটা পারবেন না, আপনি দায়িত্ব নিতে হবে ওটা। যোগাযোগ করেন যে ও কিনছে কিনা মাল, এই যে এখানে নাম্বার দেওয়া আছে। এটা যোগাযোগ গতকাল আমি করেছি। আর সততা ট্রেডার্স 56 টাকা পাঁচ পয়সা হলে আপনি কি 56 টাকা, আপনার 56 টাকা বিক্রি করবেন, 58 টাকা কেন বিক্রি করছেন? আপনি ওই এক কাজ করেন, আপনি 56 বেচেন, বলবেন যে ছড়াইছে 56 বেচতে গেলে 56। আপনার রসিদে আছে 56 টাকা, যেহেতু আপনি বললেন আরেকজনের মাল বিক্রি করেছে, তাহলে এটা ওনার 56 টাকা বিক্রি করবে, আপনি কেন 58 টাকা বিক্রি করবেন? আপনাকে বলবেন যে সততাই দিবেন, ওই ভালো ভালো কিছু দিবেন। তারা বললে আপনি সেই কমিশন যেটা হ্যাঁ, এরপরে ফরিদপুরের কোনগুলা? এটা রাজবাড়ির, দেন রাজবাড়ির ইয়ে রসিদ দেন, বের করেন। যেসব লোকগুলার কোনো আইডেন্টিটি নাই, তাদের কোনো দোকানপাট নাই, কিছু নাই, ট্রেড লাইসেন্স, এই সন্তোষের আমি নিশ্চিত তার কোনো ট্রেড লাইসেন্স নাই, তার কোনো দোকানপাট নাই, ওই সততা ব্যবহার করতেছে। তার মানে সে একজন ব্রোকার, মানে মিডলম্যান, মধ্যস্বত্বভোগী আমরা যাদের বলি। তাইলে এখানে 2-3টা হাত ঘুরে দামটা বেড়ে যাচ্ছে। ব্যবসা তো তারা ওইভাবে না না না, তাহলে উনি বড় ব্যবসায়ী, উনি সততার সাথে সরাসরি ব্যবসা করুক। আমি সততা, আমি বলি, আমি কথা বলি আপনাকে, সততার সাথে আমি কথা বলি। যেটা আপনি বলছেন ওটা ঠিক আছে, আসলে করা যাবে না। আপনি কমিশন এজেন্ট, আপনি আপনার কমিশন দেখে আপনি ব্যবসা করেন, সেটা আমাদের কোনো কথা নাই সেখানে, কিন্তু আপনি কি দামে বিক্রি করেছেন, কি দামে ক্রয় করছেন, সেটা আমাদের স্পষ্ট করে দিতে হবে ডকুমেন্টারি। আর ফরিদপুরে কিং পেঁয়াজ যেটা, ওখানে করেন, ওটার দাম ঠিক করেন আপনি, আপনি দাম ঠিক করেন, ওটা 45 টাকা করেন আপনি, করেন ওটা করেন। আপনি যাতে যে ব্যাপারের থেকে কিনছেন ওটারে বলে দেন যে 45 টাকা দাম পরে দিয়ে বিক্রি করছে না, আর অন্য প্রতিষ্ঠানের যে দাম আপনারটা কি দাম থাকবে? সেম পেঁয়াজ সেম, আমি দেখেছি। দেন আপনি তাহলে আপনার ক্রয় মূল্য দেখান আমাকে, আছে কিনা বলেন। আপনার কাছে ক্রয় মূল্য আছে? নাই। না হলে আপনি ক্যাটাগরি আলাদা করে দেন, ক্যাটাগরি কোথায় আছে?
কই কই না কই আপনি তো সব একই নাম ওই তো আপনি কিং এর কয়টা করে রাখছেন সবই তো কিং রেখে দিচ্ছেন যেটা করা ছিল ওইটা তো আমি 50 টাকা বেশি তো আপনার কোন কোয়ালিটি আমি তো জানি না আপনি তো আপনার নিজে লিখে সেটার জন্য তো আমরা তো ডকুমেন্ট দেখান আপনি আমি কিভাবে দেই কে দেই কিন্তু এখন তো বলতেছে জরিমানা করছি পাটদার এটা না করার জন্য ঠিক আছে আমরা কালকে আগামীকাল আসবো মনিটরিং করব আপনার কাছে যেগুলা ফরিদপুরের পেঁয়াজ আছে ওটার ইয়া নেন ডকুমেন্টস নিয়ে আসেন ওনাকে বলেন ডকুমেন্টস পাঠাতে আমার সেটা না ওনার ক্রয় মূল্য যেটা পড়ছে সেটা ওনার তো কমিশন উনি 50 পয়সা বা 1 টাকা লাভ করবে ওনার তো প্রবলেম নাই সমস্যা নাই তাহলে ওনার ক্রয়ের তথ্যটা দেখতে অসুবিধা কোথায় ঠিক আছে কিন্তু যে লোকটা 2 লাখ খরচা করে শুনেন আমি বলবো এই যে ডকুমেন্টস গুলো দিচ্ছে না কেন ওরা হলো মধ্যস্বত্বভোগী ওদের কোনো প্রতিষ্ঠান নাই ওরা কোথায় দিবে ডকুমেন্ট আমি বলি মাঝখানে তো দাম সব কম যেমন আলু ওরা তো ব্রোকার দাম কম দাম মানে আপনারা আসলে আপনি আজকে ওই যে যারা পেঁয়াজ ব্যবসায়ী তাদের হারানোর কোনো চেষ্টা করলে আমরা এটা ব্যবস্থা নিব এটা আপনি একটা ডিক্লেয়ার দিয়ে দেন দন্ডা করতে হয় যেমন আরো বেশি ঠিক করতে হলো 2 বস্তা 3 বস্তা 5 বস্তা এটা 45 দেন ঠিক আছে এই আপনি ওনারা ওই যে ফরিদপুর ওনার থেকে ডকুমেন্টস আনাই না ঠিক আছে ডকুমেন্টস আনাই না